গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আবারও সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম আমি আমার আজকের ব্লগ। তো আজকে রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। আর সকাল সকাল আমি ঘরের সব কাজ শুরু করে দিলাম। তো রান্না করবো, এদিকে ভাত বসিয়েছি আর এদিকে দেখুন চিকেনটা রেডি করে রেখেছি, চিকেন রান্না করব। তো ভাবছেন রথযাত্রার দিন চিকেন, কিছু করার নেই, সানডে আজকে, সানডেতে তো চিকেন মটন হই। আর সকাল সকাল আমি একটা কাজ নিয়ে আজকে ব্যস্ত হয়ে পড়েছি। কাজটা হলো, জলের শব্দ শুনতে পাচ্ছেন, আজকে প্রচুর কাপড় ধোবো, কারণ আর বেশি দিন বাকি নেই। যাব আমি আগরতলায় ননদের বাড়িতে বিপদনাশিনী পূজা। তো এর জন্য আমার অনেক কাপড় ধুতে হবে। তো ধুয়ে ফেলেছি, এবার ছাদে যাব। তো দেখতে থাকেন ব্লগ। কত কাপড় গো, সকাল সকাল অনেক কাপড় ধুতে হলো। প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে। বৃষ্টি তো আসবে, কারণ আজকে রথযাত্রা, রথযাত্রাতে বৃষ্টি হয়। কিন্তু এখন যেহেতু এত রৌদ্র দেখলাম, মন মানলো না, তাই কাপড় ধুয়ে দিলাম। অনেক দিন পর এত রৌদ্র উঠেছে। তো আমাদের এখানে তো রৌদ্র খুব কম উঠে, খুব বৃষ্টি হয়। তো আজকে অনেক দিন পর রৌদ্র উঠেছে বলে আমি এত কাপড় ধুয়ে দিলাম। তো কিছুদিনের ভিতরেই ননদের বাড়িতে যাব। আর সব কাপড় কিন্তু ধোয়া ছিল, কিন্তু আমার একটা সূচিবায়ু আছে। সূচিবায়ু হলো, বাড়িতে যখন কোনো পূজা হবে বা আমি যখন কোনো পূজাতে যাব কারো বাড়িতে, যদি থাকার জন্য যাই, তাহলে আমি যতদিন থাকবো সব কাপড় ধুয়ে দেব। মানে যতদিন থাকবো এখানে যে কাপড়গুলি পরবো আমি সব আগের দিন ধুয়ে পরিষ্কার করে একদম ইস্ত্রি করে তারপরে নিয়ে যাব। এটা আমার সূচিবায়ু। সব কিন্তু ধোয়া ছিল, অন্যরা কিন্তু এই ধোয়া কাপড়গুলোই ব্যাগে ভরে নিয়ে যায়, কিন্তু আমার দ্বারা এটা হয় না। কেন যেন আমার মনে হয় হয়তো এগুলো ঠাকুরের কাজে পরার মতো না, হয়তো ধুতে হবে। আর ধোয়ার পর আমি আর টাচ করব না, স্নান করে এগুলো তুলে নেব। স্নান করে তুলে ইস্ত্রি করে একদম রেখে দেব, আর ধরব না।
যেদিন যাব আগরতলায় ওই দিন নিয়ে যাব। ওই দিনে যে নিয়ে যাব আমি স্নান টান করে তারপরে এই কাপড়গুলি ধরবো। তো এটা হচ্ছে আমার সূচিবায়ু। কার কার এমন সূচিবায়ু আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভীষণ রৌদ্র উঠেছে, এবার রান্না বসাতে হবে। 10টা বেজে গেছে আজ, এখনও রান্না কিন্তু আমার হয়নি। তো এখন যাব আমি রান্না করে। ভীষণ রৌদ্র, বাপরে বাপ। এখন রান্না করে যাব, রান্না বসাবো। তো চিকেন হলে বেশি কিছু রান্না করতে হয় না, তাও কিছু একটা করতে হবে চিকেনের সাথে, আর চিকেনটা করব। তো দেখতে থাকেন ব্লগ। রান্নাটা বসাই। তো বন্ধুরা, রান্না করে দুপুরে লাঞ্চ করে নিলাম, পরে একটু শুলাম, ঘুমাইনি, একটু শুয়েছিলাম। তো বন্ধুরা, সকালের পর আর আমি ভিডিও করিনি, একদম টাইম পাইনি, কারণ ছাদে সব কাপড় তুলে ইস্ত্রি করে রেখেছি। তো বুঝতেই পারছেন কত সময় আমার এখানে লেগেছে, এর জন্য আমি আর টাইম পাইনি, ভিডিও আর করিনি। তো এখন একদম ক্লান্ত, কিছুক্ষণ শুয়েছিলাম। তো এখন ভিডিওটা এন্ড করা হয়নি বলে আবার ক্যামেরা নিয়ে বসলাম, অন করলাম। তো দুপুরের লাঞ্চ আমাদের হয়ে গেছে। আদির বাবা লাঞ্চ করে চলে গেছে বিজনেসের কাজের সাইটে গেছে। আদি খেলছে বাইরে, ওই বারান্দায় খেলছে। আর আমি কিছুক্ষণ রেস্ট করেছিলাম, এখন উঠলাম, উঠে ভাবলাম যে না, ভিডিওটা তো শেষ করতে হবে, বেশি বড় ভিডিও আজকেও হবে না, কিন্তু শেষ তো করতে হবে, এর জন্য আমি অন করলাম ক্যামেরা। তো বিকালে হয়তো রথে যেতে পারি, ঠিক নেই এখনো, বাড়ির সামনেই রথ আসে, তো হয়তো ওইখানে গিয়ে একটু দেখতে পারি রথ। যদি যায় তাহলে ব্লগ করলে এটা কালকে আসবে, যদি যায় তাহলে অবশ্যই ভিডিও করব। তো এই ভিডিওটা তো আজকে আর আমি পোস্ট করতে পারবো না, কারণ রথ আসবে 5টা বেজে যাবে, আর 5টায় আমি আমার ব্লগ অলরেডি আপনাদের সাথে শেয়ার করি। তো এত লেটে তো আর হবে না, এর জন্য আজকের বিকেলের যে ব্লগ করব, বা যদি করি তাহলে এটা আমি কালকে শেয়ার করব। তো আজকে আর কিছু শেয়ার করছি না। খানা দানা ভালোই হলো, সানডের দারুণ হয়েছিল চিকেনটা। আর করেছিলাম উচ্ছে ভাজি, আলু ভাজি, আর ডাল ছিল। ডালটা ভিডিওতে দেখানো হয়নি, কারণ ডাল আমি প্রথমেই রান্না করে রেখে দিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি ইচ্ছে হচ্ছিল না ভিডিও করতে, এত কাজের মধ্যে ভিডিও করা কি সম্ভব? আর ইম্পর্টেন্ট কাজ, এখন যদি কাপড় টাপড় ধুয়ে একদম সব রেডি না করি তাহলে আগরতলা আর যাওয়াই হবে না, কারণ হঠাৎ যদি বৃষ্টি চলে আসে আর কাপড় ধোয়া হবে না, কাপড় আর শুকাবে না। আর কাপড় না শুকালে যদি আমি রেডি না রাখি সব কিছু, তাহলে তো আর যেতে পারবো না। দেখতে দেখতে চলে আসলো দিন। তো শুক্রবারে যাব, শনিবারে পূজা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আমার সমস্ত সাবস্ক্রাইবাররা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনটা ভীষণভাবে এনজয় করুন। ভগবান
জগন্নাথ, সুভদ্রা, বলরাম আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই সুস্থ থাকুন। এই বলে আমি আজকে আমার ভিডিওটা, আমার ব্লগটা এখানেই এন্ড করলাম। বাই।